ফাইনালি বেরিয়ে বললাম কাজে। আর কালকে তো কাজে গেছিলাম, কালকে আমি কোনো ব্লগ ভিডিও করিনি। আর তার কারণ ওই চলো কালকে ওখানে যাই, কাজ করেছি আজকে ওখানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। কন্টিনিউ দেখতে থাকো তোমরা। রোদটা উঠে যাবো, খাবারই রোদ উঠছে ভাই, আধা ঘন্টা সাইকেল চালাতে হবে, তারপর যাবো কাজ। এটা কম পৌঁছাই ফাঁকা আধা ঘন্টা সাইকেল চালানোর পর চলে এলাম। আর ওই যে সামনে ঘর। তো আজকে কি হচ্ছে? আচ্ছা আচ্ছা। আর এই সামনে কালকের এই সিরিজে, আর এটার মার্জিন আর কি চাই। আমার তো চাটা খাওয়া গেছে, ভাঙ 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 শান্তনু ভাঙ, ভালো করে ভাঙ। শান্তনু থেকে ভাঙছে, ভাঙো সাথে থেকে ডেস্ট চেঞ্জ করে নি। আর দেখো পুরো জিনিসটা দেখো, পুরো ভালো অবস্থা খারাপ পুরো। কাজে বের করে নিয়েছি পুরো কাজ। আর আমাদের দেখো কিছু উঠে হয়ে গেছে, তার কারণ কিছু কিছু কাজ করছে। ওটা করতে হয়ে যাচ্ছে, আর ডাইনিংটা করতে হচ্ছে, আর রেডিংটা করতে হয়ে গেছে। এখানে যেগুলো মোল্ডিং করছে, কারণ ওইদিকে জানলার সিটটা বাকি আছে। আমাদের সেলটুদা এইটা হচ্ছে ভেঙে একদম ক্লিয়ার করে দিচ্ছে, শুধু আর এইটুকুটা ভাঙলেই কমপ্লিট হয়ে যাবে এটা। আর তারপর এর বসার এটা রেডি করা আছে, ঠিক আছে। এখানে একদম আঠা দিয়ে রেডি করা আছে। আর মেন কাজ এখন এটাকে আমি মেশিনে চাঁচবো, যেসে মোল্ডিং করবো। আমাদের সেলটুদা মেশিন লাগিয়ে একদম রেডি। দেবু এখানে এই জানলার সাইডে সরু ফিজ ছিল, এটা করছে, এদিকেটটা হয়ে গেছে। বাবুরা এখন এদিকেটটা সেটিং করছে। মোল্ডিং হয়ে গেছে, মোল্ডিং বলতে মানে কাটিং মেশিন দিয়ে মোল্ডিংটা হয়েছে। এখন মেন ফিজ দিয়ে মেশিন করবো, এখন মোল্ডিং এটা এখন আছে এখানে। এই দেখো সাইডগুলো একদম তেমন একটা ফিনিশিং হয়নি, তো এরপর সেই ছোটো মেশিনে মোল্ডিং করলে একদম ফিনিশিং হয়ে যাবে। এটা ওটা মোল্ডিংটা করে নিই ভালোভাবে। আমাদের সেলটুদা এখানে করছে মশলা, আর এখানে পাতাটা হয়ে গেছে মোল্ডিং। দেখতে পাচ্ছি চকচক করতে যাবে হালকা করে। আর মেন এটা বসানোর আগে এই সাইডে এটা বসাতে লাগাতে হবে, তার জন্য এখানে পাথরটা আছে, এই পাথরটা কাটতে হবে, ঠিক আছে। তারপর এটা হবে বসানো। এটা কাটিং করি, তো তারপর একবারে তোমার সঙ্গে দুপুরে কথা হচ্ছে। এখানে দেবু পরিষ্কার করে হোয়াইট সিমেন্ট মারছে। আমি দুপুর হয়ে বিকেল হতে যাই, এখন বাজে 3টে, আর আমরা এইসবে রেডি হয়েছি খেতে যাওয়ার জন্য। আর তার মধ্যে আমাদের কাজটা হয়ে গেছে, এখানে পাথর বসিয়ে ওর উপরে বসার সিটটা রেডি করে দিয়েছি। তবে যাই কি তাদের করে খাওয়া দাওয়া করে নিই। এসে খেতে বসে পড়েছি। আর এখানে রান্না করেছে এই চিংড়ি মাছ কি এটা করেছে, আর এখানে ডাল আর সেই কলা থোর, আর একটা মাছের ঝোল আছে। আর দেবু আমাদের নিয়ে এসেছে শুকনো মুড়ি। তুই ঝোলটা আর এই কলা মাছ ছুটে খা, খাওয়া দাওয়া করে। আর ওদিকে কন্টিনিউ রং মিস্ত্রি কাজ করতেই আছে। যাই হোক মোটামুটি আমাদের খাওয়া দাওয়া টান। আমি তো ভাবছিলাম অনেক লেট হয়ে গেছে, আর তরকারি খাওয়া হয়ে গেছে, কিন্তু কিছুই হয়নি। সব সুস্থ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আর এখন রেস্ট নেবো না, কারণ অলরেডি লেটে খেতে হবে, তারপরে কাজ বাজ করতে হবে। তাই আমাদের সামনে কাজ লেগে পড়েছে। আমাদের সেলটুদা এখানে এটা পরিষ্কার করছে, কারণ এটা ডোরশিট হবে একটা, তারপর ওই সাইড থেকে একটা রাইজা দিয়ে তার উপরে পাথর বসে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে দেখে যাক কতই করতে পারি। আর আমাদের দেবুদা দিকে কাটিং ফিটিং করছে। আমাদের সামনে পরিষ্কার হয়ে গেলে তো একবারে কাজ বাজ করবো। তো দেখা যদি কাজ বাজ করবো তোমাদের একবারে ইভিনিংয়ে দেখাবো, কন্টিনিউ করবো, দেখতে যাবো। আমাদের সেলটুদা আর এদিকে দেবু গোছাগুছি করছে। আর কাজ বলতে এই বর্ডারটা হয়ে গেছে, আর দেবু এই যেদিকে 4 ইঞ্চি করে কাটিং বসিয়েছে। আর আমি এদিকে এই ছোটো টুকরো পিসটা ছিল এটা। আর এখানে দেবু একদম গেটের কাছ থেকে একদম সেদিকে ওয়াল পর্যন্ত পুরোটা কাটিং লাগিয়ে দিয়েছে। তার কারণ ওয়াল দেখা যায়নি, তার কারণ হচ্ছে আমরা কালকে আসবো না, কালকে থেকে আমরা একটা অন্য জায়গায় কাজে যাবো, তোমরা দেখতে হবে। আর
কালকে থেকে এখানে সব কাজ করবে। বাবু এখন কন্টিনিউ পরিষ্কার চলবে। আর আমাদের দেখো হেলো গরু, মানে একদম কোনো দিকে স্পিন নেই, সব দিকে লুলা লুলা সেলুদা। আমি এখানে গেটের সামনে বসে পড়েছি, আর আমাদের এখানে শান্তনুদা পরিষ্কার করছে। তো আমি এখানে ক্যামেরাটা ধরে রেখেছি। তো দেখো যে কতক্ষণ ধরে শান্তনু পরিষ্কার করে। যে আমি যে বলছিলাম যে লেট লেট, আর কত লেটে দেখা পরিষ্কার করে। এইটা ম্যাক্সিমাম পরিষ্কার করতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। খুচুং 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 খুচুং, এটা ওঠেনি সেটা ওঠেনি। ও আবার পালিশ করবে, তা পালিশ হয়তো উঠে যাবে, তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে। আগে বালতিটা নিজে মারা কতক্ষণ লাগে, লেট করে দিচ্ছি। কে লেট করছে? তুমি? আমি লেট করছি? কি কে লেট করছে? দেখ দেখ, তাড়াতাড়ি কর রে ভাই, এত লেট করলে হয় বল? একে কতক্ষণ ধরে কাজ করলাম। আমি লেট করে দিয়ে লেট করে দিই। আর তারপর এটা দেখো শান্তনু এমন করে গ্রিন রং হয়েছে, কি কাজ করছে কিছু দেখা যায় না। বাচ্চাটা আমি করি, মিস্ত্রি করছে, বালের মিস্ত্রি ওটা আমি করছি, করছে। দেখো এবার নিজে করে অন্যের দোষ। কোনটা? এটা কিন্তু ঠিক না। কোনটা? এটা 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 কে মার গ্রিন রং, কে মার গ্রিন রং মারার কাজ কার? তোর তো, আমি মারছি। আমার কাছে বাল, তোমার কাছে এটা আমার কাজ। কি? হয়তো মারা যাবে, হাই যাবো, সেলটুদার বগল ফেটে গেছে। আমি কেন বলি? আরে শান্তনু কি হলো, একটু হাসি মজা হোক, তবে তো মনটা ঠিক থাকবে না। দেখো আমি বলতে বলতে অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গেছে, তাও দেখ এখনো করতে হচ্ছে। তুমি বাল বলো। সেই গাল দেয়, সেলটুদার তোর বেড়াটা দেখা যাচ্ছে। তো চলো, অনেক মজা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এখানে স্নান করে করবো না, কারণ এখানে স্নান করার মতো নেই, পরিষ্কার নেই। তো একেবারে সেলটুদার একদম বাড়ি কাছে চলে যাবো, কারণ ওখানে পুকুর আছে, ওখানে গিয়ে স্নান ফান করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভাইয়ের চ্যানেল যদি নতুন এসে থাকো সেলটুদার মতো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থেকো। তোমার চ্যানেল দাঁত থাকলে সেলটুদার এখনো কাজ হচ্ছে, এখনো। সেলটুদার মুখটা তোলো, সেলটুদা না। তোলো গো, তোলো গো।